অবশেষে ঝুলি থেকে বেড়ালটা বের হয়ে গেল, বের করে দিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজেই স্বীকার করে নিল যে সিএএ তে আবেদন করলেই ফাইনাল ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই বিষয়ে গ্যারান্টি শুভেন্দু অধিকারী দিতে পারছেন না। যদিও এই একদম এই বাক্য বন্ধ বা এই শব্দ বন্ধ শুভেন্দু অধিকারী বলেননি, কিন্তু কথার মারপ্যাচে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন যে সিএএ তে আবেদন করুন, যেই কাগজ আপনি পাবেন সেই কাগজ দিয়ে ভোটার তালিকার খসড়া লিস্ট বা ড্রাফট রোলে আপনি নাম তুলতে পারবেন। তারপরের ব্যাপার কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে। শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটা চট করে শুনি। 2002-এর পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএএতে অ্যাপ্লিকেশন করুন। এবারে সিএএতে অ্যাপ্লিকেশন করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। শুনলাম, দেখলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ শুভেন্দু অধিকারী কথার মারপ্যাচে মানুষজনদের কিভাবে বোকা বানাচ্ছে বুঝতে পারলেন তো? এরপরেও আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন যে বিজেপি আদৌ উদ্বাস্তু হিন্দুদের পাশে দাঁড়ায় বলে যে প্রচার বিজেপি করছে তা কি আদৌ সত্য? আপনারা বিচার করুন। বিচার করে যদি বোঝেন যে বিজেপি সত্যি উদ্বাস্তুদের পাশে দাঁড়াচ্ছে, বিজেপির পাশে আপনারা দাঁড়ান। আর যদি মনে করেন যে না, তারপরের সিদ্ধান্ত আপনারাই নেবেন। ভালো থাকবেন।